আসসালামু আলাইকুম। আশা করি সকল সৌদি আরব প্রবাসী ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ইকামা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেব, যে তথ্য আপনাদের খুবই কাজে আসবে এবং খুবই দরকারি। তাই আশা করি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে। এখন চলে আসছে মূল কথায়। সৌদি আরবে নতুন যারা আসছে তাদের নাকি ইকামা হচ্ছে না, এবং যারা পুরনো তাদের ইকামা নাকি রিনিউ হচ্ছে না। আমার স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন। আগে আপনাদেরকে প্রমাণ দেখাই, তারপরে বিস্তারিত বলতেছি। 7 তারিখে জাওয়াদাত আমাকে মেসেজ দিয়েছে যে আমার ইকামার মেয়াদ আছে 1 মাস। তাহলে ইকামার মেয়াদ আছে 1 মাস। দেখেন 12 তারিখে আমার ইকামা রিনিউ হয়ে গেছে। ইকামা যদি রিনিউ না হয় তাহলে আমার ইকামা রিনিউ কিভাবে হইলো, আসলে প্রথম কথা। এবারে চলে আসি ইকামা সৌদি আরবে কেন হচ্ছে না। আপনি যদি দালালের মাধ্যমে আসেন তাহলে আপনি না চিনবেন আপনার কফিলরে, না চিনবেন আপনি আপনার কোম্পানিরে। আপনি তো কাউকে চিনবেন না, আপনি চিনবেন শুধু আপনার দালালরে। আপনার ইকামা বানাতে হলেও দালালরে ধরতে হবে, কোম্পানিতে কাজে যোগ দিতে হলেও আপনার দালালরে লাগবে। আপনি তো কফিলরে চেনেন না, আপনার তো শুধু ওই একজনকেই চেনেন, সে হচ্ছে দালাল। দালালের মাধ্যমে আপনি আসছেন, কোম্পানির সঙ্গে বা কফিলের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই। এখন চলে আসে ইকামা কেন হচ্ছে না। যেহেতু আপনি দালালের মাধ্যমে আসছেন, আপনি তো দালালরে ইকামার টাকা দেবেন, কফিলরে তো দেবেন না। এখন আপনার দালাল যে কফিলের কাজটা বিছান আছে আপনার জন্য, তার সঙ্গে মনে করেন তার বনিবনা হয়নি, যে কোনো একটা বিষয়ে বনিবনা হয়নি। বনিবনা না হলে পরা কফিল আর ইকামা করে দিচ্ছে না। কফিল যখনই ইকামা করে দিচ্ছে না তখনই সে আপনাকে বলতেছে যে এই মুহূর্তে ইকামা হচ্ছে না। তাহলে আপনার দালাল আপনাকে কি বলতেছে, এই মুহূর্তে আপনার ইকামা হচ্ছে না। এবারে চলে আসি ইকামা রিনিউ করতে। ধরুন আপনি 1 বছর সৌদি আরব আসছেন, 1 বছর হয়ে গেছে, আপনি ফ্রি ভিসায় কাজ করেন। এখন আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি ইকামা করবেন। আপনি তো কফিললে চেনেন না, আপনি চেনেন দালাললে। আপনি দালালে টাকা দেবেন যে ভাই আমি টাকা দিচ্ছি, কফিললে বলো ইকামা করে দিতে। যেহেতু কফিলের সঙ্গে আপনার কোনো সরাসরি সম্পর্ক নাই, এখন আপনি টাকা দিলেন। এক্ষেত্রেও এক্ষেত্রেও কফিলের সঙ্গে তার বনিবনা হয়নি। যখনই বনিবনা হয়নি তখনই সে আপনাকে বলবে কি যে এই মুহূর্তে ইকামা রিনিউ হচ্ছে না, ইকামা এই মুহূর্তে হচ্ছে না। তাহলে কি দাঁড়ালো, যে আপনার যে দালালের মাধ্যমে আপনি আসছেন সেই দালাল কফিলের সঙ্গে বা কোম্পানির সঙ্গে তার সমঝোতা হয়নি, এই কারণে সে আপনাকে বলতেছে যে আপনার ইকামা হচ্ছে না। এখন চলে আসে ইকামা যদি না হয় তাহলে কি হবে। দেখুন অনেক সৌদি আছে, অনেক অনেক সৌদি আছে যে ইকামার মেয়াদ আর 1 দিন আছে, অথবা 24 ঘন্টা আছে বা 16 ঘন্টা আছে, তখন তলব দেয়, তখন তলব দেয়। তা ইকামা যদি না হয় তখন তলব দিয়ে কি কোনো লাভ আছে? লাভ নাই, তখন কিন্তু লাভ নাই। তখন কি হলো, তার আমেলটা অবৈধ হয়ে গেল যদি ইকামা রিনিউ না হয়। আসলে ইকামা না হওয়ার কোনো সিস্টেম নাই, ইকামা না হওয়ার কোনো সিস্টেম নাই। যখন আপনি তলব দেবেন কিছুক্ষণের ভিতরে বা কিছুদিনের মধ্যে, কিছুদিন না কিছুক্ষণের ভিতরে আপনার ইকামা রিনিউ হয়ে যাবে, আপনার ইকামা হয়ে যাবে। তাই আপনি যে দালালের মাধ্যমে আসবেন তার সঙ্গে একেবারে সরাসরি কথা বলে নেবেন যে ভাই আমার ইকামা লাগবে, আপনি আমার ইকামা করে দেবেন। সৌদি আরবে ইকামা না হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি আবারও বলতেছি, সৌদি আরবে ইকামা না হওয়ার কোনো প্রশ্নই আসে না। আশা করি সবাই বুঝতে পারিছে।